এর মধ্যে ঢুকতেছে। শুরু করেন কি মধ্যে এর মধ্যে ওই তো আছে তো ওই তো আছে 6 মিনিটের পর দেখে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। এই করোনার মুহূর্তে আমরা সবাই যে যার সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করবো। তো আমি মোহাম্মদ আব্দুল ওয়াহাব, সহকারী শিক্ষক, আমরা অধ্যয়ন করতে আমাদের আজকে আলোচ্য বিষয় সমাস। সমাস শব্দের অর্থ সংক্ষেপ, অর্থাৎ এক বা একাধিক পদকে এক বাক্যকে একসাথে মিলিত করার নাম হইল সমাস। সমাস সাধারণত 6 প্রকার। তো সমাসের আমাদের আগে জানতে হবে সমস্ত পদটা কি, উত্তর পদ কোনটা, পূর্ব পদ কোনটা। যেমন আমরা যদি লিখি সিংহাসন, এই যে একটা পদ বা এর সমস্ত পদ বলে, এর ভাইকে যে পদগুলো পাওয়া যাবে সেগুলোকে এক একটা ব্যাস বাক্য বলা হয়। যেমন কি সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এটাকে বলা হয় সমস্ত। আর এই সিংহ চিহ্নিত এটা হলো পূর্ব পদ, আর পূর্বশের আসনটা আছে উত্তর পদ। তাহলে সমাস হলো 6 প্রকার। কি কি? কর্মধারায়, দ্বন্দ্ব, দীর্ঘ, তৎপুরুষ, অব্যয়ভাব আর বহুব্রীহি। কর্মধারায় সমাসটা কি আসলে বলতে পারো? যদি না হয় তাহলে আমি বলি, কর্মধারা সমাসটা হবে মূলত বিশেষ্য এবং বিশেষণ পদ মিলিয়ে। অর্থাৎ যে সমাসে একটা পূর্ব পদে বিশেষ্য, পূর্ব পদে এসে বিশেষণ থাকে, মিলে হতে পারে কর্মধারা সমাস। আবার পূর্ব পদে বিশেষণ পদ, উত্তর পদে এসে বিশেষণ। ঠিক এরকম ভাবে কর্মধারা সমাস আবার 3 প্রকার আছে। একটা আছে উপমান, একটা উপমিত, আর একটা আছে রূপক। উপমানটা হলো কি, যেটা সাধারণ করে সত্যি তুলনা করা হবে, যেটা প্রত্যক্ষভাবে দেখা যায় সেইটাকে বলা হয় উপমান সমাস। আর উপমিতটা হলো সাধারণত তার গুণ না দেখে যেটা করা আছে। আর উপমিতের ভিতরে যখন অভেদ কল্পনা করায় তখন সেইটা হয় রূপক কল্পনা। যেমন বলি, যেমন পটল ভাজা। তাহলে এই জায়গা পটলটা আছে কি বিশেষ্য পদ, আর ভাজাটা আছে বিশেষণ পদে বিশেষ্য, পরপদে এসে বিশেষণ। তাহলে এর ব্যাট বাক্যগুলো কি হবে? ভাজা যে পটল, ভাজা যে পটল, এটি হলো কিসের? মধ্যপদলোপী কর্মধারা। ঠিক অনুরূপভাবে যদি বলি, অরুণ রাঙা, তাহলে এটা কি হবে? উপমান। অর্থাৎ যেটা প্রত্যক্ষ কোনো বস্তুকে পরোক্ষ কোনো বস্তুর সঙ্গে তুলনা করা হলে প্রত্যক্ষ বস্তুটা হবে উপমান, আর পরোক্ষটা হবে উপমিত। যেমন কি অমরের ন্যায় রাজা। এই আচ্ছা, রূপক কর্মধারায় যে যাই, উপমান আর উপমিত কিন্তু অভেদ কল্পনা হবে। সেটা কি? পরাণ পাখি। তাহলে এর ব্যাপারে কি হবে? ওই কি ডক্টর আনি যাবে না?
হেতু। পরমাণু